হ্যালো বন্ধুরা, শিক্ষা সন্ধানী আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে 20 আর 21শে মার্চের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এই ক্লাসে আছে। তো চলো আগে প্রশ্নগুলো দেখে নিই, তারপরে কথা হচ্ছে। 33তম সরস্বতী সম্মানে ভূষিত হলেন কে? সরস্বতী সম্মান পরীক্ষায় খুব আসে। সরস্বতী সম্মান প্রথমে বলে রাখি কে দেয়। কে বিড়লা ফাউন্ডেশন সরস্বতী সম্মান প্রদান করে। তো 2024-এ 33তম সরস্বতী সম্মান পেয়েছে প্রভা ভার্মা। কোন উপন্যাসের জন্য পেয়েছে? রৌদ্র সাদভিকাম। অপশান এতে আছে পুষ্পা ভারতী। কে বিড়লা ফাউন্ডেশন আরও একটা অ্যাওয়ার্ড দেন, সেটা হলো ব্যাস সম্মান। ব্যাস সম্মান, তো এই ব্যাস সম্মান 2023-এরটা পেয়েছিলেন পুষ্পা ভারতী। শশী থারুর ফ্রান্সের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছিলেন। গুলজার কি পেয়েছিলেন? 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। সাহিত্যে নোবেল পুরস্কার 2023-এ জন ফাসে। নোবেল পুরস্কারের আর একটা ক্লাস তোমার সঙ্গে আলাদা করে নিয়ে আসব। ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2023 নন্দিনী দাস। রোম্যান রোল্যান্ড প্রাইজ 2024 পঙ্কজ কুমার চ্যাটার্জি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি পাবলিশ হয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 অনুযায়ী ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারত 126তম জায়গায় আছে। সবথেকে ফার্স্ট কে আছে? ফিনল্যান্ড। এই কান্ট্রিগুলোই ফার্স্ট থাকে, ফিনল্যান্ড, নরওয়ে, তারপর সুইডেন, সুইজারল্যান্ড, এরাই থাকে হ্যাপিনেসে টপের দিকে সব দিক থেকেই প্রায়। তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? প্রকাশ করে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। লাস্টে কে আছে? আফগানিস্তান 143তম স্থানে। আফগানিস্তান লাস্টে থাকার কারণ আছে, ওখানে এখন তালিবান রুল চলছে, তো বুঝতেই পারো ওখানে হ্যাপিনেসের কী অবস্থা হতে পারে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2022 অনুসারে রিসেন্টলি পাবলিশ হয়েছে 134, আর 2021-এ কত ছিল যদিও ইম্পর্টেন্ট না, তাও বলে রাখি 135। ইউনাইটেড নেশন জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স 2023-24 কত র্যাঙ্ক ভারতের? 108। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এর ফার্স্ট কোয়ার্টারে কত? 85। এগুলো সব ভারতের র্যাঙ্ক, মনে রাখবে, যেন আলাদা করে আর লেখা হয়নি। ভারতের সাথে টাইগার ট্রায়াম্ফ 2024 যে একটা অনুশীলন, সেই অনুশীলনে কোন দেশ অংশগ্রহণ করেছে? টাইগার ট্রায়াম্ফ ভারত আর আমেরিকার সঙ্গে হয়। আমেরিকার সঙ্গে আরও কিছু এক্সারসাইজ হয়, তার মধ্যে যুদ্ধ অভ্যাস, বজ্রপ্রহার, তারপরে গরুদা শক্তি কার সঙ্গে হয়? ভারত ও ইন্দোনেশিয়া। খঞ্জার কার সঙ্গে হয়? ভারত আর কিরগিজস্তান। নাসিম আল বাহার, মনে রাখবে এটাও পরীক্ষায় অনেকবার এসছে, ভারত আর ওমান। প্রবাল দস্তিক ভারত আর কাজাখস্তান। কনিষ্ঠতম প্রাপক হিসাবে স্যার রিচার্ড হ্যাডলি মেডেল কে পেয়েছেন? রিচার্ড হ্যাডলি মেডেল নিউজিল্যান্ডের একটা অ্যাওয়ার্ড, কে পেয়েছে? রচিন রবীন্দ্রা। কোন দেশের প্লেয়ার? নিউজিল্যান্ডেরই প্লেয়ার। রিসেন্টলি আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ ফেব্রুয়ারি 2024-এ কে হয়েছে? আমাদের দেশের একজন ইয়ং ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। ওমেন্স প্রিমিয়ার লিগ কে জিতেছে? আরসিবি। ব্লাইন্ড টি20 ওয়ার্ল্ড কাপ 2022 কে জিতেছে? ভারত। প্রো কাবাডি লিগ 2023 পুনেরি পাল্টন। সম্প্রতি বিজ্ঞানীরা কোন গ্রহে এক বিশাল আগ্নেয়গিরির আবিষ্কার করেছে? বৃহস্পতিতে আগ্নেয়গিরির আবিষ্কার করেছে। বৃহস্পতি নিয়ে আরও একটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল, সেটা হলো বৃহস্পতির যে উপগ্রহ ইউরোপাতে নাসা একটা মিশন পাঠাবে, সেই মিশনে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে মেসেজ ইন বটল বলে, যে সিটিজেনরা তাদের একটা মেসেজ সেন্ড করতে পারবে, যেটা নাসা তার ইউরোপার যে মিশন, সেই মিশনে সঙ্গে নিয়ে গিয়ে ওখানে রাখবে। এই দেখো বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে নতুন বোতল বার্তা বা মেসেজ ইন বোতল কে লঞ্চ করেছে? নাসা। 3টি নতুন উপগ্রহ কার পাওয়া গেছিল? ইউরেনাস ও নেপচুন, এগুলো সব আগের সপ্তাহে করিয়েছিলাম। পেরিগ্রিন 1
নাসার একটা মুন ল্যান্ডার, যেমন আমাদের বিক্রম বিক্রম একটা ল্যান্ডার, সেরকম নাসারও একটা মুন ল্যান্ডার এটা। চন্দ্রযান 3 খুব খুব ইম্পর্টেন্ট। ইসরো লঞ্চ করেছিল 14ই জুলাই 2023-এ লঞ্চ হয়েছিল। এই ডেটগুলো একদম মনে রাখবে। অবতরণ কবে করেছিল? 23শে আগস্ট। এই দিনটা আমাদের ন্যাশনাল স্পেস ডে বলে পালন করা হবে, বা জাতীয় মহাকাশ দিবস বলে। আর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সেখান থেকে লঞ্চ করা হয়েছিল। ল্যান্ডার কি? বিক্রম। রোভার কি? প্রজ্ঞান। এবার ডাব্লিউবি ফুড এসআই এই প্রশ্নটা এসেছিল যে প্রজ্ঞান কি। দক্ষিণ মেরুতে অবতরণ যেখানে করে, সাউথ পোলে, সেই পয়েন্টটার নাম কি দেওয়া হয়েছে? শিবশক্তি পয়েন্ট। চন্দ্রযান 3 থেকে এই কটা পয়েন্ট কখনোই ভুলবে না এবং ঠোঁটস্থ করে রাখবে। ইসরো আবার এই বছর অ্যানাউন্স করেছে যে চন্দ্রযান 4 লঞ্চ করবে। দুটো ফেজে লঞ্চ হবে। 2028-এর মধ্যে চন্দ্রযান 4 লঞ্চ করবে। সঙ্গীত কালানিধি পুরস্কার 2024 কে পেয়েছে? টি.এম. কৃষ্ণা। টি.এম. কৃষ্ণা একজন কার্নাটিক সিঙ্গার। টি.এম. কৃষ্ণা রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পায় 2016 সালে। সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ আগে করিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট, 6 জন পেয়েছে একাডেমি রত্ন। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড তো অনেকেই পেয়েছে, কিন্তু যেটা ফেলোশিপ সেটা অল্প কয়েকজনই পায়। এই সঙ্গীতের ফিল্ডে শুধু সঙ্গীত না, এটা যারা রাইটার হয়, বিভিন্ন ডান্স করে, থিয়েটার পারফর্ম করে, তাদেরকেও দেওয়া হয়। সেই 6 জনের নাম কি? এই নামটা মনে রাখবে, স্ক্রিনশট নিয়ে রাখো। যদিও আগের ক্লাসে পুরো পিডিএফ দিয়ে তোমার সঙ্গে আলোচনা করা হয়েছিল। নামগুলো মনে রাখবে, আর কে কোন ফিল্ডের সঙ্গে যুক্ত সেটা মনে রাখবে। ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে কোথায় উদ্বোধন করা হয়েছে? সোমা আয়ুর্বেদিক ক্যাফে কোথায় উদ্বোধন করা হয়েছে? নিউ দিল্লিতে। এশিয়ান ট্র্যাডিশনাল মেডিসিন কনফারেন্স কোথায় হবে? বিজ্ঞান ভবন, নতুন দিল্লিতে। ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট, জম্মু কাশ্মীরে যেগুলো লঞ্চ হয় বা উদ্বোধন হয় সেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়। ওয়ার্ল্ড টেলিকম স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি 2024 কোন দেশ হোস্ট করবে? ওয়ার্ল্ডের কোনো একটা অর্গানাইজেশন লেভেলে ভারত কিছু হোস্ট করলে সেটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট হয়। তো এটা কে হোস্ট করবে? ভারত। রিসেন্টলি সংযুক্ত আরব আমিরশাহিতে বা ইউএইতে একটা হিন্দু মন্দির উদ্বোধন করেছিলেন আমাদের মোদিজি। তো মনে রাখবে এটাও, যে রিসেন্টলি হিন্দু মন্দির কোন আরব কান্ট্রিতে উদ্বোধন হয়েছে, সেটা হলো ইউএই। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট খুব ইম্পর্টেন্ট। 2023 অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কি? বিশ্বের সবথেকে দূষিত শহর, সবথেকে খারাপ এয়ার কোয়ালিটি কোথায়? বিহারের বেগুসরায়। এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এগুলো সব কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি এছাড়াও তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসব। আগের 2 সপ্তাহে ক্লাস ছিল। তাছাড়া উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এই শিক্ষা সন্ধানী অ্যাপে আপলোড করা আছে। তোমরা যারা অ্যাটেম্প্ট করোনি এখনও, তারা অ্যাটেম্প্ট করো, দেখো কত পাও। মার্চের ফার্স্ট উইকে 20টা প্রশ্ন দেওয়া আছে, আর মার্চের সেকেন্ড উইকে 40টা প্রশ্ন দেওয়া আছে। তাছাড়া মার্চ যখন কমপ্লিট হবে, মার্চের পুরো মান্থলি একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের মকও থাকবে। তোমরা অ্যাটেম্প্ট করো, চেষ্টা করব কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তোমাদের সঙ্গে করিয়ে দেওয়ার। তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তাদের অনেক ভয় ছিল, আশা করি সেই ভয়টা মেটাতে পারবো। চলো, ক্লাস ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কিছু কন্টেন্ট চাইলে পরীক্ষার জন্য আমার টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশানে দেওয়া আছে, ট্র্যাকম্যানস লাইফ। তো সেখানে ঢুকে মেসেজ করতে পারো, অথবা এই ভিডিওতে কমেন্ট করতে পারো। তো চলো, ক্লাস এটুকুই ছিল। বাই, টাটা অ্যান্ড কিপ লার্নিং।